এত খুশি মনে কই যাইতেছো? আমাদের সাথে যাবা নাকি? মেয়েটা তোর পছন্দ হয়েছে নাকি রে? কি যে বল দিদা, তোমার কথা শুনলেই কেমন জানি লাগে। হাল্ক ভাই, আমাদের কিছু খেতে দিন, বহুদিন ভালো কিছু খাই নাই। আমি চেষ্টা করব, দয়া করে একটু ধৈর্য ধরেন। হ্যাঁ অবশ্যই পাবে, একটু অপেক্ষা করো, আজকেও খালি পেটে ফিরবে না। হাল্ক, আর দেরি করিস না, এই মানুষগুলোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আন। হ্যাঁ দিদা, আমি এখনই যাচ্ছি, তুমি একটুও চিন্তা করো না, কিছু না কিছু ব্যবস্থা করেই ফিরবো। আজ ওই গরিব মানুষগুলোর জন্য খাবার জোগাড় করতেই হবে রে। এতদিন শালা ধনী লোকগুলোকেই খাওয়ালাম, কিছুই হলো না। ওই শালা হরিণের বাচ্চা, কই গেলি রে? জলদি আমার সামনে আয়। আরে শালা, আজ মনে হয় খেলাটা অন্যদিকে গেল। এই বাঘ, আমার সামনে থেকে সরে যা, নাইলে শালা তোর নুঙ্কু কেটে হাতে ধরিয়ে দিব। পাগলা বাঘ, ওই শালা মাথা মোটা। চল, এবার আমাকে একটা হরিণ খুঁজে দে। ওরে হুলুলুলু, হরিণ ভাই, তুমি এখানে লুকিয়ে রয়েছো। আমি সারা জঙ্গল দিয়ে তোমাকে খুঁজতেছি, আর সময় নষ্ট না করে চল। হাল্ক ভাই, আমাকে মেরো না, আমি যাচ্ছি। হাল্ক, হরিণ কই পেলে? আজ এটাকে রান্না করে গরিব মানুষকে খাওয়াবো। কাকু, তুমিও আসো। এই হরিণের মাংস খেলে গরিব মানুষগুলো অনেক খুশি হবে। বেশি কথা না বলে রান্না শেষ করো, গরিব মানুষদের খাইয়ে আসি। আর চিন্তা নেই, মাংস এসে গেছে। হ্যাঁ, আর এইবার অনেক ফিস্ট হবে। সবাইকে ডাকো, দেরি করো না। হাল্ক ভাই, তুমি পাশে আছো বলেই আমরা প্রতিদিন ভালো খাবার খেতে পাচ্ছি। আমি সব সময় তোমাদের সাথে আছি।